আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আয়াতুল কুরসির একটি পরীক্ষিত নকশা নিয়ে উপস্থিত হয়েছি। যদি আপনারা এটি লাল কালির কলম দ্বারা সাদা কাগজের মধ্যে লিখে তামার কবজ অথবা রূপার কবজের মধ্যে ভরে কালো সুতা দিয়ে হাতের মধ্যে অথবা গলার মধ্যে ধারণ করেন, ইনশাআল্লাহ আপনার শরীরের মধ্যে যদি জাদু করা থাকে সেটি কেটে যাবে, জিন যদি বর করে থাকে সেটিও সরে যাবে। আর দ্বিতীয়বার যদি কেউ জাদু করতে চায় তার দিকে উল্টা ঘুরে যাবে। যতদিন পর্যন্ত এই আয়াতুল কুরসির নকশা আপনার হাতের মধ্যে অথবা গলার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আপনার শরীর বন্ধ থাকবে। কোনো জাদু বান ব্ল্যাক ম্যাজিক আসতেই পারবে না, আপনার দ্বারকাশে গেসতে পারবে না। এটি অত্যন্ত পরীক্ষিত, যারা করেছে তারাই ফলাফল পেয়েছে। আপনারা করে দেখুন, ইনশাআল্লাহ অবশ্যই ফলাফল পাবেন। আর আপনারা আল কোরআনের উপর আত্মবিশ্বাস রেখে এই আয়াতুল কুরসির নকশা লিখবেন, ইনশাআল্লাহ আপনারা কামিয়াব হবেন। আপনারা জাদুর কারণে রোগে আক্রান্ত হয়েই গিয়েছেন, বিভিন্ন উজা কবিরাজ দেখিয়ে আপনারা সফল হতে পারছেন না। এই আয়াতুল কুরসির নকশা লিখে হাতের মধ্যে অথবা গলার মধ্যে ধারণ করুন। ইনশাআল্লাহ 2-3 দিনের পর থেকে ফলাফল পাওয়া শুরু করবেন। 7 দিনের ভিতরে আপনারা পুরাপুরিভাবে পরিত্রাণ পেয়ে যাবেন, শিফা পেয়ে যাবেন, আরোগ্য পেয়ে যাবেন। কারণ এটি অত্যন্ত পরীক্ষিত। যত মানুষ এই কাজ করেছে তারা ফলাফল পেয়েই গিয়েছে। আপনারা করে দেখুন, ফলাফল পাবেন। আর আরেকটি নিয়ম বলছি, আপনারা ফলো করুন। যদি মেয়ে ধারণ করেন, আপনি হাতের মধ্যে ধারণ করলে বাম হাতের মধ্যে ধারণ করবেন। আর যদি কোনো পুরুষ মানুষ ছেলে ধারণ করেন, আপনি আপনার ডান হাতের মধ্যে ধারণ করবেন। আর গলার মধ্যে ধারণ করলে সামনের দিকে মেয়ে ছেলে দুজনে ধারণ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আরেকটি কথা রইল, আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, অন্যের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন। কারণ আপনাদের মতো তারাই রোগে আক্রান্ত রয়েছে, জাদুর কারণে তারা ফলাফল পাচ্ছে না, বিভিন্ন উজা কবিরাজ দেখিয়ে। ইনশাআল্লাহ তারা এই আয়াতুল কুরসির নকশা লিখে ধারণ করলে অবশ্যই ফলাফল পাবে। যত বড় দুনিয়ার তান্ত্রিক হোক না কেন, তার বাবার হিম্মত নাই সে আপনাদেরকে আর বান মেরে জাদু করে হয়রানির শিকার করে দিতে পারে, অবশ্যই পারবে না। কারণ কুকা পণ্ডিত মানুষ বলে এই কথা যে কুকা পণ্ডিত ছাড়া কুকা পণ্ডিত কাটা যায় না। অবশ্যই আল কোরআনের কাছে কুকা পণ্ডিত তুচ্ছ, একদম ছোটো, তার ক্ষমতা নেই আল কোরআনের কাছে গিছবে। আল কোরআন সবচেয়ে বড়। রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করে দিয়েছেন মা হুয়া শিফা, যে এটি শিফা হুদাল্লিন্নাস, এটি মানুষদের জন্য হেদায়ত। আর এই জায়গার মধ্যে বলে দিয়েছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন, এটি মুমিনদের জন্য শিফা এবং রহমত, বিশ্বাসীদের জন্য। মুমিনিন মানে বিশ্বাসী। যার কারণে আপনারা কি করবেন, বিশ্বাসের সহিত এই আমলটা করবেন, অবশ্যই ফলাফল পাবেন। আর ভিডিওর উপরে আপনারা দেখতে পাবেন এই আয়াতুল কুরসির নকশা। আপনারা দেখে দেখে লাল কালি দ্বারা অথবা জাফরান কালি দ্বারা লিখবেন। মেয়ে লিখলেই পারবেন, ছেলেও লিখলে পারবেন। কিন্তু মেয়ে যদি লেখেন আপনি পবিত্র হয়ে উজু করে জায়নমাজের মধ্যে বসে লিখবেন। ছেলেও যদি লেখেন আপনি পবিত্র হয়ে উজু করে জায়নমাজের মধ্যে বসে লিখবেন, কারণ এর কার্যকারিতা আরও বেশি পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।